দর্শক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। বাকি তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাহরিয়ার, স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং আগের সংবাদে আপনি যেমনটি জানাচ্ছিলেন শিডিউল বিপর্যয়ের খবর, এরপর আর কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় হয়েছে কিনা জানাবেন। আমি কমলাপুর রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন অপেক্ষা করছে এবং এই ট্রেন কিন্তু যাবে একটা 15তে এই ট্রেনটি ছাড়ার কথা রয়েছে। এবং সর্বশেষ আমি যেমনটি বলেছিলাম যে সর্বশেষ একতা এক্সপ্রেস যেমনটি ছেড়েছে 10টা 11টা 15তে যেটি ছাড়ার কথা রয়েছিল, কিন্তু সেটা কিন্তু ছেড়েছে প্রায় 12টার পর সেটা ছেড়েছে। এবং আমরা সেখানে দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল, কিন্তু সে তুলনায় কিন্তু মোহনগঞ্জ এক্সপ্রেসে কিছুটা যাত্রী কম ছিল। এবং একতা এক্সপ্রেসে আমরা যেমনটি দেখেছি যে ট্রেনের ছাদেও অনেক যাত্রীরা উঠেছে এবং শেষ মুহূর্তে অনেকে টিকিট পেয়েছে, কিন্তু টিকিট পাওয়ার পরেও অনেকে ট্রেনের ভিতরে প্রবেশ করতে পারেনি, সেই কারণে উৎকণ্ঠা ছিল। কিন্তু পরবর্তীতে দেখেছি শেষ মুহূর্তে অনেকে প্রবেশ করেছে এবং এখন মোহনগঞ্জ এক্সপ্রেসের দেখতে সেই তুলনায় অনেকটাই কম রয়েছে। এবং আপনি একটু জানিয়ে রাখি যে আজকে সর্বমোট 67টি কিন্তু ট্রেন চলে যাবে এবং এর মধ্যে আন্তনগর ট্রেন রয়েছে 43টি এবং কমিউটার রয়েছে 23টি। এবং এর আগেও আপনি জানাচ্ছিলাম যে এবং এই দুইটি ট্রেনে বিশেষ করে নারী যাত্রীদের জন্য বিশেষ দুইটি সুবিধা রয়েছে। এর মধ্যে সোনার বাংলা এবং জয়ন্তিকার জন্য বিশেষভাবে নারীদের জন্য দুইটি বগি রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যে উত্তরবঙ্গের বিশেষ করে ট্রেনগুলোতে কিন্তু কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। সেই ব্যাপারে আমরা আসলে এখানকার যে কর্মকর্তা রয়েছে, রেল স্টেশনের যে কর্মকর্তা ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে যেহেতু উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সেখানে একদিকে যেমন যাত্রীদের অনেক বেশি ভিড় রয়েছে এবং একই সাথে যেহেতু তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেনগুলো আসলে ধীরে ধীরে যাচ্ছে এবং একই সাথে বৈরী আবহাওয়া যেহেতু রয়েছে সেক্ষেত্রে ট্রেনগুলো ধীরে ধীরে যাচ্ছে এবং প্রত্যেকটা স্টেশনে গিয়েও আসলে যেখানে 2 মিনিট করে দাঁড়ানোর কথা রয়েছে সেখানে আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4-5 মিনিট সময় লেগে যাচ্ছে। সে কারণে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে আসলে প্রত্যেকটা ট্রেন আসলে দেরি হচ্ছে। সেক্ষেত্রে যদি বলি যে উত্তরবঙ্গের থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলো কিছুটা স্বস্তিতে আছে, কারণ এই ট্রেনগুলোতে অনেকাংশে দেখা যাচ্ছে যে যাত্রী সংখ্যা যেমন। দর্শক, 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।